একটা লাল কার্ড, শুধু একটা লাল কার্ড, আর সেটাই ভেঙে দিতে যাচ্ছে বার্সেলোনার সব স্বপ্ন। ক্যাম্প ন্যুতে নিজেদের ঘরের মাঠে লক্ষ সমর্থকের সামনে বার্সা আজ হেরে গেল ২-০ গোলে। অ্যাটলেটিকো মাদ্রিদ জিতল, ডিয়েগো সিমিওনে জিতলেন, আর ফ্লিকের বার্সা, তারা এখন দ্বিতীয় লেগে পিঠ দেওয়ালে ঠেকিয়ে বাঁচার লড়াই করছে। ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামের বাইরে অ্যাটলেটিকো সমর্থকরা বিতর্কিত স্লোগান তুলেছিল। লামিন ইয়ামালকে আগের ম্যাচে যে বর্ণবাদী আচরণের শিকার হতে হয়েছিল, সেই ক্ষত এখনও শুকায়নি। শুরুতে বার্সা ছিল চাপে, তারপর আসে সেই মুহূর্ত, লাস্ট ম্যান ফাউল। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখান, কিন্তু ভিএআর দেখার পর সেটাই হয়ে যায় লাল। ৪ দিন আগে মেট্রোপলিটানোতে নিকো গঞ্জালেস ঠিক এই কারণেই মাঠ ছেড়েছিল। আজ সেই দুঃস্বপ্নের পুনরাবৃত্তি। ফ্রি কিক থেকে জুলিয়ান অ্যালভারেস, এক অসাধারণ গোল, ১-০। দ্বিতীয়ার্ধে ১০ জনের বার্সার বিরুদ্ধে সিমিওনে তার সেরা অস্ত্র বের করলেন। আলেকজান্ডার সোরলথ আর বায়েনাকে মাঠে নামালেন। বার্সার লড়ছিল, কিন্তু সংখ্যার চাপে ধীরে ধীরে ভেঙে পড়ছিল। শেষ দিকে এলো দ্বিতীয় গোল, সোরলথের পায়ে। এক টাচ পাসে গড়া টিম মুভ, নিখুঁত ফিনিশ, ২-০। খেলা শেষ, বার্সার স্বপ্ন টলমল। এই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল একটাই, লাল কার্ড। কিন্তু সেই মুহূর্তের পর সিমিওনে যা করলেন, সেটাই তাকে আলাদা করে তোলে। ১০ জনের বিরুদ্ধে আক্রমণে সাবস্টিটিউশন, সাহসী সিদ্ধান্ত। সোরলথকে সামনে রেখে বাকি দলকে নিচে নামিয়ে দিলেন। বার্সার আক্রমণ রুখে দিলেন, আবার কাউন্টারে ভয় দেখালেন। ফ্লিকের দল সমতায় ফেরার চেষ্টা করেছিল। চ্যাম্পিয়ন্স লিগে এখন সোরলথ হতে পারেন সিমিওনের গোপন অস্ত্র। দ্বিতীয় লেগে সেই একই ফর্মুলা ব্যবহার করলে বার্সার জন্য রাত আরও দীর্ঘ হবে। ২০০৬ সালের পর ক্যাম্প ন্যুতে অ্যাটলেটিকোর কাছে হারল বার্সা। যে দল ২ গোলের জয় খুঁজছিল, তারা ২ গোলের হার নিয়ে ফিরছে। দ্বিতীয় লেগে কি অলৌকিক কামব্যাক সম্ভব, নাকি সিমিওনের দুর্গ আবারও অটুট থাকবে? আপনি কি মনে করেন, বার্সা কি পারবে? কমেন্টে জানান। আর এই ম্যাচ বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে, এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পরের লেগের আগে আরও বিশ্লেষণ আসছে। স্বাক্ষর থেকে সাদ বিন ইসলাম।